আসামর বরাকভেলির মাঝে এমন একটা জায়গা আছে যে জায়গা হয়তো আপনার তোর অচিনা একদম মিজোরাম যদি এটা মিজোরাম কইন তাহলে কোনো খারাপ না। এখানে মিজোরামর ভাষা, মিজোরামর গড়বাড়ি, মিজোরামর মানুষ, মিজোরামর লেখাপড়া মানে সব কিছু দিয়া একদম মিজোরামর লগে মিলাইল আছে। এমন একটা জায়গার আজকে আপনার তোর লগে পরিচয় করিয়া দিব, আপনাইতে ভিডিওটা স্কিপ না করিয়া লগে থাকবা। এই জায়গার আরেকটা বিশিষ্ট আছে, যেমন সুপারি তেমন আনারস। এই জায়গার থাকি রোজ দিন কয়েক শ টাক আনারস এখান থেকে সাপ্লাই হয়, বাইরে যায়। আর এই যে হাফ আমরা বর্তমানে উঠিয়া যাই, আর এই হাফটা প্রায় 40 কিলোমিটার স্পিডে গাড়িটা উঠে, তারপরেও লাগে গেছে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। আর ও দহকা সাইনবোর্ডও লেখা ডাইরেক্ট মিজো ভাষার মানে অক্ষর দিয়া মিজো ভাষায়, ইংলিশ অক্ষর মিজো ভাষায় দিয়া মানে লেখা আছে। এই ঠিকানাটা যদি আপনার ধরে দেই তাহলে এটা হইলে আসামর করিমগঞ্জ ডিস্ট্রিক্টর এই রাতাবাড়ি এরিয়া দুল্লছড়ার পূর্ব সাইডে পড়ছে গারদভুঞ্জি। হয়তো এই জিনিসটা কেউ জানে আবার কেউ জানে না গারদভুঞ্জির বিষয়। যে জায়গার মাঝে যেরকম সুন্দর তেরকম ভয়ঙ্কর আবার খুব সুন্দর ভিউ আছে। এই জায়গার মাঝে প্রায় সময় দেখা যায় বাইরে থেকে মানুষ এখানোর মাঝে ভিডিও শুটিং করা, তাই যেমন নাটক হোক চাই টিকটক হোক, প্রায় সময় আমরা পাই। বাদল নম্বর আর একটা জিনিস আপনার তোর কইতে চাই, আপনার ক্যামেরার সামনে দিয়ে খেয়াল করিয়া দেখবা হয়তো ইলাকান সেও সেলিব্রিটি এখানোর মাঝে নাটক করা থাকতে পারে। আবার আর একটা জিনিস দেখবা যে টাক ভর্তি করিয়া আনারস এখান থেকে সাপ্লাই দেওয়া। আর যদি আমার ক্যামেরার সামনে আয় তাহলে আপনার তোরে দেখাইম। আর এই রাস্তা ভাই বেশিরভাগ যে গাড়িগুলা যায়, এই গাড়িগুলা সব গাড়ি মিজোরাম যাওয়ার লাগিয়া এই রাস্তাটা শর্টকাট হিসাবে এই রাস্তাটা ব্যবহার করে। আপনাদের দেখতে হইবা এই ঘরের সামনে মিজোরামর কয়েকজন মানে যাত্রী এখানোর মাঝে গাড়ি তামাইয়া এখানোর মাঝে তারা চা পান খার বা রেস্ট করে। ও দেখুক আমার ক্যামেরার বাউ সাইডে খেয়াল করে দেখুক এই গাড়িটা এই ইকো গাড়ি, এটা মিজোরাম যাইতো। আর এইসব যাত্রী হইল কি মিজোরাম যাওয়ার লাগিয়া। এবং আমার সামনে আর একটা টাক দেখতে পাইটা যে এই বালি টিফলিয়া গাড়িটাও মিজোরাম যাওয়ার লাগিয়া। এক কথায় মানে এই রাস্তাটা বেশিরভাগ ইউজ করা হয় মিজোরামের গাড়ি এই রাস্তা বাই যাতায়াত করার লাগে। এবং এখানের যে মানুষ আসুন, স্থানীয় যারা মানুষ আসুন, এই সব মানুষগুলা মিজো ভাষা তারা ইউজ করে এবং বাংলাও জানে। তারপরে তারা প্রধান যে ভাষা যেটা এটা হইল কি মিজো ভাষা। এখানোর একমাত্র ওটার মাঝে পার্থক্য একটা যে এটা হইল কি আসামের মাঝে কিন্তু মিজো রামর গড়বাড়ির মতো দেখো একটা গির্জাঘর। এবং এখানোর যে ছোট ছোট গড়গুলা আছে এই সব গড়গুলা তারা আরসিসি টাইপ দিয়া মানে মিজোরামর ডিজাইনে এখানোর মাঝে তারা গড়বাড়ি বানাইছে। আপনাদের ভিডিওটা তুলিয়া ধরছি ও কারণে যে হয়তো আপনাইতে খেয়েও চিনুন না যে মিজোরামর একটা বাতাস পাওয়া যায় এই জায়গার মাঝে গিয়া ভ্রমণ করলে। একদম মিজোরাম যেরকম প্লেস দেখতে লাগে, ভিউ দেখতে পাওয়া যায়, এইরকম এই মিজোরামর মতো এই জায়গাটা। আর আপনার এখন দেখতে পাইবা ডাইনবাম আপনি বালা করে চেক করিয়ে দেখো মানে গুয়া গাছের ভিউ, সুপারি গাছ যেটা হইল কি মানে এই জায়গার মাঝে খাস করি এই জায়গার মাঝে সুপারি গাছ যেরকম এইরকম আনারসর বাগান। যেমন সুপারি তেমন আনারস, সুপারি যেরকম সাপ্লাই হয় এখানোর মাঝে আনারসও ওরকম সাপ্লাই হয়। আপনার আনারসর বাগানও দেখতে পাইবা, বালা করে খেয়াল করবা। এই আমার বাম সাইডে যা আছে সব হইল কি সুপারি বাগান, তারপরে আছে আনারসর গাছাইন। আনারস বর্তমানে হইল কি আনারসর মৌসুম, টাক আনারস এখান থেকে লোডিং হইয়া বাইরে সাপ্লাই হয়। যদি এই ক্যামেরার সামনে পড়ে তাহলে আপনার ধরে দেখাইবার চেষ্টা করবো। এরিয়া হইল কি গারদভুঞ্জির এরিয়া। আর ভিডিওটা বেশ লম্বা হয়ে যাবে লাগে ছোট্ট হিসাবে আপনার ধরে দিলাম। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবার। ও সামনেই সে হোক আনারসর বাগান।